তো প্রিয় দর্শক, এসআইআর এর জন্য আপনাদের যে ইনিমিগ্রেশন ফর্মটা বিএলও আপনাদেরকে দিয়েছে, তো সেটা আপনারা ফিল আপ করে বিএলও কে দিয়েছেন এবং বিএলও কিন্তু সেই আপনার ইনিমিগ্রেশন ফর্মটা কিন্তু অনলাইনে আপলোড করেছে এবং আপলোড করার পিছত সেই ফর্মটা সাকসেস হয়েছে এবং কিনা না হয়েছে। তো আপনারা কিভাবে চেক করবেন আপনাদের হাতের মোবাইলটা দিয়ে, তো সেটা কিভাবে চেক করবেন তার জন্য আমি রিকোয়েস্ট করি, প্লিজ আমার এই ভিডিওটা অল্প সময় দিয়ে দেখেন। আশা করি আপনারা নিজের মোবাইল দিয়েই, নিজের আইডেন্টি কার্ড দিয়েই আপনারা দেখতে পারবেন যে আপনাদের ইমিগ্রেশন ফর্মটা আপলোড করার পিছত সাকসেসফুল হয়েছে এবং কিনা না হয়। তো চলুন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই যে দেখেন, আপনারা সর্বপ্রথমত আপনাদের এই যে হাতের মোবাইলটা নিয়ে আপনারা ক্রোমে যাবেন আর কি। তো ক্রোমে যাওয়ার পিছত আপনারা সেখানে ক্রোমে কিন্তু লিখতে হবে voters.eci.gov.in। আমার এখানে কিন্তু যে লেখা আছে, তো আমি এখানে একটা ট্যাব দিব। তো টপ দেওয়ার পিছনে দেখেন আর একটা সাইট নিয়ে যাবে, ভোটার্স লেখা আছে, তার উপরে দেখেন ইসিআই লেখা আছে। তো আপনারা এখানে একটা ট্যাব দিবেন। তো ট্যাব দেওয়ার পিছত দেখেন ইনিমিনেশন ফর্ম লেখা আছে, তো আপনারা কিন্তু এখানে ট্যাব দিবেন একটা। তো দেখেন, যদি কথার কথা আপনাদের ইনিমিনেশন ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন, যদি সাবমিট করার পিছত সাকসেস হয়েছে তবে কিন্তু ভালো কথা। আর যদি না হয় তবে আপনারা কিন্তু তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন বিএলওর সাথে কন্ট্যাক্ট করে এটা সমাধান করে নিতে পারবেন আশা করি বিএলওর হাত থেকে। আপনারা এখানে ক্লিক করবেন ফিল ইনিমিনেশন ফর্ম। এখানে ক্লিক করার পিছত এখানে কিন্তু আপনাদের নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিছি, তার জন্য আমার এই অপশনটা আসতেছে না। তো আপনারা যদি নয়া হয়ে চেক করেন তো আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিছি। তো আপনারা সরাসরি এখানে লগ ইন করার পিছত দেখেন এখানে সিলেক্ট স্টেট। তো আপনারা যে স্টেটে থাকেন সেই স্টেটে সিলেক্ট করবেন। তো আমি মেঘালয়তে থাকি, মেঘালয়ের স্টেট সিলেক্ট করব। তার পিছত আপনাদের ইপিক নাম্বার, যেটা আইডেন্টি কার্ডের মধ্যে দেখবেন একটা ইপিক নাম্বার রয়েছে, তো সেই ইপিক নাম্বারটা কিন্তু এখানে বসাইতে হবে। তো আমি আমার ইপিক নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পিছত দেখেন এখানে একটা সার্চ বটন আছে, তো আপনারা সরাসরি সেই সার্চে ক্লিক করবেন, মানে টাচ করবেন। তো এখানে দেখেন ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, ফর মোর ডিটেলস কন্টাক্ট ইয়োর বিএলও। তো যদি সাবমিট হয় তো এখানে কিন্তু ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, তার মানে যদি সাবমিট সাকসেস হয় এখানে কিন্তু দেখাবে আর কি সাবমিট অলরেডি হয়ে গেছে। আর যদি কথার কথা সাবমিট না হয় তাহলে কিন্তু এখানে কিন্তু রেড কালার দিয়ে এইসব লেখাগুলি লেখা থাকবে। এই লেখাগুলি থাকলে জানবে আপনাদের ইমিগ্রেশন ফর্মটা সাবমিট হয় নাই। তো তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, সময় থাকতে আপনারা তাড়াতাড়ি বিএলওর কাছে যায় কন্ট্যাক্ট করি, এটা আশা করি বিএলও সমাধান করে দিবে আর কি। তো এটাই আমার আপনাদের উপরে মেসেজ ছিল। আর আমি আশা করি আপনারা এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন এবং দেখানোর সুযোগ করে দিবেন যে আপনাদের হাতের মোবাইল দিয়ে আপনাদের যে ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করে বিএলওর হাতে দিয়েছেন, বিএলও সাবমিট করছে, তো সেটা সাকসেস হয়েছে কিংবা না হয়েছে আপনারা কিন্তু আপনাদের হাতের মোবাইল দিয়ে চেক করতে পারবেন। তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন, যাতে সবাই দেখি এভাবে নিজের ইমিগ্রেশন ফর্মটা সাকসেস হয়েছে কিনা না হয়েছে সাবমিট সবাই দেখতে যেন পায়। তো তার জন্য আমি রিকোয়েস্ট করি আপনারা এই ভিডিও সবাইকে শেয়ার করে দিবেন। তো আজকের আপডেট এটাই ছিল। তো তৎক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।